আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। স্কিপ না করে আমার ফুল ভিডিওটার সঙ্গে থাকা, ইনশাআল্লাহ আপনারা কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবা। তো এখনও কিন্তু বিকালবেলা, আর আমি কিন্তু সকালবেলা এখানের মাঝে অনেক রোদ থাকে, যার কারণে এখানের মাঝে কোনো ভিডিও করতাম পারি না। তারপরে হচ্ছে সকালবেলা কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি, আর এই সময়টা কিন্তু উঠতাম পারি না। তো এই রান্না বান্নাটা কিন্তু বাইরে ওটা কিন্তু একটা এক্সট্রা সময় লাগে। তো বিকালবেলা কাজের পাশাপাশি, বাইরের কাজের পাশাপাশি বাইরে রান্নাটাও করিয়ানি আর কি, আর আপনাদের লগে শেয়ার করিয়া। তো এর মাঝে আমি আজকে রান্না করবো নতুন আলু, আর শীতের সময় তো নতুন আলু দিয়া শুটকি দিয়া রান্ধিয়া খাইতে অবশ্যই সবার ভালো লাগে। আমার কাছে কিন্তু এমনি শুটকি অনেক প্রিয়। আমি কিন্তু মাছ মাংস থেকে শুটকি খাইতে একটু বেশি পছন্দ করি। তো এখানের মাঝে আমি নতুন আলু তো বানাইলাম দেখলাই, এখন কুদ্দই আনি আর গিয়া। আর এটা কিন্তু কোনো বাগার ছাড়া আমি রান্ধিম, হাতে মাখাইয়া বুয়াইম। আর বেশি কিন্তু তেমন মশলাও লাগে না এখানে এটা রাঁধতে। তো এর মাঝে শুধু পেঁয়াজ দিছি, কোনো রসুন দিছি নাইনো, আর মরিচ দিছি, হলুদ দিছি, আর একটা চেপা শুটকি দিছি দিয়া একটু পরিমাণ মতো পানি দিয়া আমি রাখি দিম। তো সিদ্ধ আনলে পরে শুটকি দিম। তো অবশ্যই আপনারা দেখবা আমাদের এই গ্রামীণ জীবনে সাধারণ মানুষগুলো আমরা সবসময় আমরা সাধারণভাবে খাবারটা আমরা পছন্দ করি, বাট অনেক মজাও লাগে আমরা কাছে খাইতে। তো আমরা বেশি ভর্তা শুটকি এগুলো একটু বেশি পছন্দ করি। তো আর আমার তো কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা তারা তো আর আসন আমার লোকে, আমি কিন্তু এত নিরিবিলিভাবে কোনো ভিডিও করতাম পারি না, বয়েস হইতাম পারি না তেমন সুন্দর করিয়া। তো এটা কিন্তু যখন আমি রান্না করি তখন কিন্তু এটার মাঝে অনেক আছে, অনেক কাহিনী। এটা বাচ্চাইতে যা দুষ্টামি হরণ তার কোনো শেষ নাই। তারপরেও তারা নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করি। আর এখানে কিন্তু আমার কাজের ফাঁকে দিয়া, তখন কিন্তু বিকালবেলা আমরা কিন্তু গ্রামের সকাল বিকালও আমরা উঠান ঝাড়ু দেওয়া লাগে। তো একদিকে রান্না ওর আর একদিকে আমি ঝাড়ু দিয়া, তারপরে তো আরো অনেক কাম আছে, কাপড় তোলা বা অনেক কিছু আছে। তো ওইটা কিন্তু আমি আবার অফ ক্যামেরাতে করছি, কারণ এটা আসলে সবসময় ক্যামেরা বন্দি করার মতো কেউ নাই, আর আমি কিন্তু কোনো স্ট্যান্ডও ব্যবহার করি না। আর এদিকে আয়া দেখে আর তো আমার নতুন রান্না করে আমার নতুন রাঁধুনি, আমার মামুনিটা। আসলে আমি এই দৃশ্যটা আপনাদের লগে শেয়ার না করি পারছি না। আমার মেয়েটা যে শুধু করে বেয়া বেয়া ডালের মাঝে জাল দেয়। আর এদিকে তো আমার আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু শুটকি আমার আতর দেওয়াও। আর মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো লাগে গ্রানটা আতর দেওয়া শুটকির। আর আমি কিন্তু প্রতি বছরও আমি বাইরে থেকে শুটকি আনিয়ে খাইতে আমি তেমনটা আমার কাছে ভালো লাগে না, এই সেন্টটা মিলে না রে। তো মাশাআল্লাহ কিন্তু আমার তরকারিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছে, অনেক মজার তরকারি হয়েছে। তো আপনাদের কাছে কিলা লাগবো আমার আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাঝে জানাইবা। যদি মাত্র মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাও আমার দৃষ্টিতে দেখবাই। আমি কিন্তু এত সুন্দর করে গুছাই গেছে মারতাম পারি না, আর এত সুন্দর করে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা হয়তো করতাম পারি না, যার কারণে তো তেমন ভিউ হয় না। অনেক হাসন কাটিয়া দেখুন, অনেক হাসন লাইকও দেন না। আর এদিকে তো বাইরে আবার গেলাম আমার সবজি বাগানও। আমার লন্ডনের অনেক আপা হল আছেন, অনেক সুন্দর করে হইবা তারা গার্ডেন। তো আমারও বিকালবেলা আমার সবজি বাগানও গেছি গিয়ে আমি এখানের মাঝে পানি দিয়ার। তো প্রতিদিন সকাল বিকালটা পানি দেওয়া লাগে। আর বেশিরভাগ বই লাগে কিন্তু আমার এই যে ছোটো ছোটো ছেলেটা কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে হে সব সময় থাকে। তো তার লইয়া কিন্তু এখানে গেলে আমার আরও বেশি বই লাগে। আর এটা কাজ কিন্তু আমার আর কেউ করার মতন নাই, সব কাজ কিন্তু আমার একলা একাতে করতে হয়।
তো আমার বাবাটারে নিয়ে কিন্তু আমার মানে সময় লাগে যায় একটা কাজ করতে হইলে, মানে একটা কাজ যদি 5 মিনিটও থাকে তো এই কাজটা আমার মানে 10 মিনিট লাগে আমার বাবাটারে লইয়া করতে। হ্যাঁ কিন্তু চাই যে আমার কামর মাঝে হেও চাইব যে কাম হেও করতো, তো পারে না যখন তো এটা করে আমার সময়টা নষ্ট হয় আর। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এত বেশি লম্বাবো না, আর এত বেশি লম্বা ভিডিও দেওয়ার এত সময়ও নাই। তো যাও পারি আপনাদের মাঝে শেয়ার করে। আর এই তো এখন আমি এখানে মাঝে ধনিয়া পাতা দিলাই আর হাটিয়া আমার রান্নাটা এখন কিন্তু শেষ পর্যায়ে আইছে। আমি কিন্তু রান্না বসাইয়া কিন্তু বাইরেও অনেক কাজ করছি গিয়া। আর এখনকার দিনে তো মানে বাহর পাতা বা ধনিয়া পাতা এটা না দিলে তার হাড়ির মাঝে খাইতে ভালো লাগে না। যে সেমন তো চালম রান্ধিয়া দুদিন একটু ধনিয়া পাতা দিলাই তে আমার কিন্তু যে ভালো লাগে খাইতে। জানি না আপনার তো কাছে কিলা লাগে। তো আজকের মতো বিদায় নিয়ে আর গে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ খাইতে অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।